আমাদের জিয়াউর রহমানের সন্তান। জিয়াউর রহমান বলেছিলেন, যদি আমি দুর্নীতি বন্ধ করতে পারি, চুরি বাটপারি বন্ধ করতে পারি, তাহলে টাকা কোনো সমস্যা না। ঠিক তেমনি দেখেন, আজকে দেশের সমস্যার, অর্থনৈতিক সমস্যা নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে আজকে সংকট মোকাবেলা করার জন্য তারেক রহমান চেষ্টা করছেন। তিনি কিন্তু বিচলিত না, হতাশ না, কিন্তু হতাশ বিরোধী দল। যে কিভাবে হবে, আর ভাই কিভাবে হবে দেখেন তারেক সাহেব কিভাবে করে। ওয়েট করেন না, দেখেন না, কারণ তারা দেখছে 2 মাসে 3 মাসে তারেক রহমান যত কাজ করে ফেলছে, যদি 5 বছর সময় পায় তাহলে 5 বছরে এত কাজ করবে, বিরোধী দলের বলার আর কিছু থাকবে না। এখানে এখনই তার কর্মের যে স্পিড, এটাকে থামাতে চায়, তারা অন্যদিকে ডাইভার্ট করে দিতে চায়। সেই কারণে আজকে জনগণকে বলবো যে আজকে ধৈর্য ধরে, আজকে তারেক রহমান কি চায়, মাননীয় প্রধানমন্ত্রী কি চায়, আজকে সেদিকে দৃষ্টি দেওয়া দরকার। আপনারা যে সমস্ত বিষয়গুলো দেখেছেন, আপনারা দেখছেন যে কোনো বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুনেন, যে কোনো শুনেন এবং সেগুলোকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন। বললাম না যে আমাদেরকে বলতেছে যে কি হলো, কেন হচ্ছে না, কতদিনের মধ্যে হবে, এই জবাবদিহিতাই তো আগে ছিল না। এই জবাবদিহিতা ছিল না, যে কারণে তো আমরা বলতে পারি যে 2 বছর সময় দেন, ঢাকা শহরের চেহারা পাল্টে দেবো। কারণ আমরা বিশ্বাস করি কাজ করলে হবে না কেন, কাজ করলে হবে না কেন, কাজ করলেই হবে। সেই কারণে বলবো যে আজকে সমস্যা নিয়ে এখানে আলাপ করেছেন, আপনারা অনেক কিছু আলাপ করেছেন, পানির সমস্যা নিয়ে অনেক কিছু কথা বলেছেন। এই সমস্ত বিষয়গুলো আমি আশা করব যে আজকে টিপু তুমি ওনাদের এই বিশেষজ্ঞদের মতামত সহ একটা বই করে এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তোমরা জমা দিবা। বুলবুল এটা আজকে সভাপতি, সে তো এই বিষয় সম্পাদক, এটা জমা দিলে নিশ্চয়ই তিনি এখান থেকে অনেক কিছু সংগ্রহ করবেন। যদি আপনাদের সাথে কথা বলার দরকার হয় তাহলে উনি অবশ্যই কথা বলবেন এবং তার মধ্যে দিয়ে দেশ উপকৃত হবে। দেশের জন্য কাজ করছেন, দেশকে নিজের দেশ মনে করতে হবে। শহরকে, এই ঢাকা শহর সেদিনই পাল্টাবে, যেটা আমি সবসময় বলি। যদি ঢাকা শহরে আজকে এখানে আমরা যারা আছি, আমরা চিন্তা করে দেখেন যে আবর্জনা যুক্ত কারা করি, আমরাই করি। যেখানে সেখানে ময়লা ফেলি, যেখানে সেখানে ময়লা ফেলি। এমন আছে যে ড্রেনের মধ্যে খেতা বালিশ পর্যন্ত ড্রেনের মধ্যে ঢুকায় দেয়, এই অবস্থা। আজকে পলিথিনের মধ্যে ময়লা ভরে সেটা ড্রেনের মধ্যে ঢুকায় দেয়। এইরকম অবস্থায় তাহলে ড্রেন তো উচ্চায় পড়বে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।